আস্তিক সংঘের ২১তম বর্ষপূর্তি উপলক্ষে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় ভাগ্যপুর শর্মাপাড়া এবং দাসপাড়া সংলগ্ন এলাকায়। স্বাস্থ্যই সম্পদ। অনেকেই আর্থিক কারণে অথবা যোগাযোগ ব্যবস্থার কারণে সঠিক সময়ে স্বাস্থ্য পরিষেবা নিতে পারেন না। তার জন্যই গ্রামে গঞ্জের বিভিন্ন জায়গায় এই পরিষেবা পৌঁছে দেওয়ার মূল লক্ষ্যে আজ আস্তিক সংঘ এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করেন। ওনাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আর্থকি ফাউন্ডেশন সামাজিক সংস্থা এবং ধর্মনগর মেডিকেল রিপ্রেজেন্টেটিভের সকল সদস্যরা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপস্থিত ছিলেন ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রত্না মালাকার ও উপপ্রধান গোবিন্দনাথ। উপস্থিত ছিলেন আস্তিক সংঘের প্রাক্তন সভাপতি জয়ন্ত গোস্বামী, বর্তমান সভাপতি করুণা শর্মা, সম্পাদক সুদীপ গোস্বামী, সদস্য জুয়েল শর্মা, আর্থকি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি পীয়ূষ চৌধুরী, ধর্মনগর শাখার সভাপতি মিঠুন দাস, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সিনিয়র দিলীপ ধর। আজকের এই স্বাস্থ্য শিবিরের আয়োজন নিয়ে কি বললেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এবং সামাজিক সংস্থার আয়োজকরা, দেখুন বিস্তারিত। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। কি রকম লাগছে এই পরিষেবা নিয়ে? ভালো লাগছে। এখানে কি আপনি পুরো ফ্রি ভাবে ওষুধ সব ফ্রি, ডাক্তারও ফ্রি, ঔষধও ফ্রি দিব। আপনি কি খুশি এই পরিষেবা পেয়ে? খুশি, অবশ্যই খুশি। আপনার নামটা? অসীম মজুমদার। ধন্যবাদ। আমরা দেখতে পেলাম ভাগ্যপুরে একটি হেলথ ক্যাম্প আয়োজন করেছেন তিনটি সামাজিক সংস্থার উদ্যোগে। কি বলবেন সেই ব্যাপারে? আমরা রক্তদানের তো কোনো বিকল্প নেই এবং আমাদের রাজ্যের রক্তের ঘাটতি রোগীদের জন্য প্রায় কাছাকাছি নিয়ে এসেছি, ঘাটতি এবং সাপ্লাই। আর্থিক ফাউন্ডেশনের কারা কারা আছে এখানে? এই এলাকার মেনলি আর্থিক ফাউন্ডেশন, এই এলাকার সমাজসেবী সংগঠনগুলো উদ্যোগ নিয়েছে হেলথ ক্যাম্প করবে এবং এই হেলথ ক্যাম্প করা মানে এলাকার মানুষের উদ্বুদ্ধতা হওয়া, যুব সম্প্রদায় এগিয়ে আসা, উদ্বুদ্ধতা হওয়া, মানুষের জন্য কিছু করতে হবে, যে কোনো ক্ষেত্রে মানুষের জন্য উপকারে আসতে হবে। এই যে মনোভাব তৈরি হয়েছে, এটা একটা পজিটিভ সাইড। আমাদের বিজেপি সরকার আসার পরে এই পজিটিভ সাইডটা ধীরে ধীরে তৈরি হচ্ছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহাজিও বলেছেন যে রক্তদান যত বেশি করে শিবির হয় ভালো, হেলথ ক্যাম্প যত বেশি করে হয় ভালো, মানুষ ডাক্তারবাবুদের একদম কাছাকাছি পাবেন, সার্ভিসটা পাবেন, মেডিসিন পাবেন। তাই এদের উদ্যোগকে আমি আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এবং আশা করি এরকম দেখা দেখি আরো অনেক বেশি হেলথ ক্যাম্প ধর্মনগর হচ্ছে এবং হবে। ধন্যবাদ। প্রথমে স্বাগত আরই ধর্মনগর চ্যানেলের। নমস্কার। আজকের এই আয়োজন সম্পর্কে, স্বাস্থ্য শিবির সম্পর্কে আমরা একটু বিস্তারিত আপনার কাছ থেকে জানবো, যেহেতু আপনার ভাগ্যপুরে হচ্ছে, আপনাদের এলাকায় হচ্ছে, তো সেই উদ্যোগ সম্পর্কে আমরা একটু জানবো। আজকে ভাগ্যপুর পঞ্চায়েতের শর্মাপাড়া এবং দাসপাড়ার সম্মিলিত এলাকাতে একটা মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হচ্ছে। এটা পরিচালনা করছেন লোকাল আস্তিক সংঘ এবং আমরা সবারই পরিচিত আর্থকি ফাউন্ডেশন এবং উত্তর ত্রিপুরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের পক্ষ থেকে। তো আমরা খুব খুশি যে আমাদের ভাগ্যপুরের প্রত্যন্ত এলাকাতে আমরা এই পরিষেবা পেতে চলছি। আমাদের গ্রামের আমাদের আশা কমপক্ষে 200-র পাশাপাশি মানুষ এখানে পরিষেবা গ্রহণ করবেন এবং এর থেকে উপকৃত হবেন। উদ্বোধক হিসেবে ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ শ্রদ্ধেয় শ্রী বিশ্ববন্ধু সেন, উনি উদ্বোধক ছিলেন এবং আমাদের এই সভাপতিত্ব করছেন আমাদের ভাগ্যপুর পঞ্চায়েতের প্রধান শ্রীমতী রত্না মালাকার মহোদয়া। কি হচ্ছে কি, আমাদের কিছু প্রত্যন্ত এলাকায় আর্থিক অভাবে যারা ভুগছেন, অনেকে আছেন যেতে আসতে 50-100 টাকা টুকটুক বাড়াইতে লাগে, তো ওনাদের কাছে আমরা এই পরিষেবা পৌঁছে দিতে আমরা সক্ষম হচ্ছি। আমাদের যারা পরিষেবা পৌঁছে দিচ্ছেন, আমাদের বিনামূল্যে ডাক্তার পরিষেবা পাচ্ছেন, আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভের পক্ষ থেকে আমরা বিনামূল্যে ঔষধ পরিষেবা পাচ্ছি। তো সর্বোপরি দেখতে গেলে কি এখানে আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখছি পরিষেবা ভালোই হচ্ছে এবং আশা করি সবাই পরিষেবা ভালোই পাবেন। আমি ভাগ্যপুর পঞ্চায়েতের উপপ্রধান গোবিন্দনাথ। আজ আমরা রয়েছি ভাগ্যপুরে এবং ভাগ্যপুরে যারা যে স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে, সেই আয়োজনের যে মুখ্য আয়োজক আস্তিক সংঘ, সেই আস্তিক সংঘের উদ্যোগে সেই স্বাস্থ্য শিবিরের আয়োজন। আমরা এখানে আস্তিক সংঘের যারা রয়েছেন মেম্বার্স, আমরা ওনাদের মধ্যে একজন প্রবীণ রয়েছেন, আমরা ওনার সাথে একটু বিস্তারিত কথা বলবো, জানবো আজকের এই উদ্যোগ সম্পর্কে। তো আজকের যে উদ্যোগ, সেই উদ্যোগ সম্পর্কে আমরা একটু জানতে চাইবো আপনাদের কাছ থেকে। প্রিয় ধর্মনগরবাসী, আমাদের ভাগ্যপুর 3 নং ওয়ার্ডের আমাদের এটা তো আস্তিক সংঘ। আমাদের উদ্দেশ্য হলো
আমরা দীর্ঘদিন থেকে আমরা প্রচেষ্টা নিতেছি যে আমাদের এখানে একটা মেগা স্বাস্থ্য শিবির করার জন্য। কিছু কিছু আমাদের এখানে গরিব মানুষ আছে যারা হসপিটাল গিয়ে পরিষেবা নিতে পারে না নানা কারণে বা আর্থিক অভাবের কারণে। তাই তারা এই জায়গাতে যদি আমরা মেগা স্বাস্থ্য শিবির করি তাহলে আমাদের এই জায়গাতে এসে তারা বিনামূল্যে সেখানে ঔষধ পাবে, ডাক্তারের পরিষেবা পাবে। সেই জন্য আমরা ধর্মনগরের আর্থিক ফাউন্ডেশন এবং ধর্মনগরের রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে আলোচনা করে আমরা আস্তিক সংঘ যৌথ উদ্যোগে আজকে সেখানে এই মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে এবং আমাদের মাননীয় বিধায়ক, ধর্মনগরের জনপ্রিয় বিধায়ক বিশ্ববন্ধু সিং সেখানে এসেছিলেন। ওনার পরামর্শ নিয়েই আমরা আজকে এই মেগা স্বাস্থ্য শিবির আমরা আজকে এখানে শুরু করেছি এবং সকলের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া আমাদের কাম্য। আগামী দিন আপনারাও আশীর্বাদ রাখবেন যাতে আমরা এই সমস্ত কর্মসূচি আরো মানুষের মধ্যে নিয়ে যেতে পারি। ভাগ্যপুর বিভিন্ন প্রান্তে যাতে স্বাস্থ্য শিবিরটা আমরা করতে পারি আস্তিক সংঘের এবং আর্থিক ফাউন্ডেশনের এবং ধর্মনগরের রিপ্রেজেন্টেটিভদের উদ্যোগে। এটাই আমাদের মূল। আমি এখানের, আমার নাম জয়ন্ত গোস্বামী, আস্তিক সংঘের সদস্য। আজকে যে ভাগ্যপুরে স্বাস্থ্য শিবির হচ্ছে, এখানে যারা উদ্যোক্তা রয়েছেন, তিনটি যে সামাজিক সংস্থা রয়েছে তাদের মধ্যে আর্থকি ফাউন্ডেশন, যারা প্রায় সময় সচরাচর আমরা দেখতে পাই বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকেন। আমরা তাদের সাথে একটু কথা বলবো। আজকের যে উদ্যোগ, সেই উদ্যোগ সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো আপনাদের কাছ থেকে। প্রথমেই ধর্মনগরবাসীকে আমাদের আর্থকি ফাউন্ডেশন সামাজিক সংস্থার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং প্রণাম জ্ঞাপন করছি। আপনারা দেখতে পাচ্ছেন আর্থকি ফাউন্ডেশন সামাজিক সংস্থা এবং আস্তিক সংঘ তৎসঙ্গে ধর্মনগর মেডিকেল টিম রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন, আমাদের যৌথ উদ্যোগে আজকে ভাগ্যপুর গ্রামে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে এবং এই অত্র এলাকার অনেক জনসাধারণ রয়েছেন যারা বিভিন্ন নিজেদের সমস্যার কারণে ডাক্তারের কাছে গিয়ে পৌঁছাতে পারেননি। ওনাদের জন্য এই আমাদের সহযোগিতাটুকু। এখানে ধর্মনগরের এবং উত্তর ত্রিপুরার বিশিষ্ট চিকিৎসক দ্বারা আজকে চিকিৎসা করিয়ে এবং বিনামূল্যে এখান থেকে ঔষধ পরিষেবা পাচ্ছেন। আমাদের ধর্মনগরের জনপ্রিয় বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ কিছু সময় পূর্বে এখানে উপস্থিত ছিলেন এবং উনারই আদর্শে আমরা আদর্শিত হয়ে এই অনুষ্ঠান আমরা করছি। এবং আর্থকি ফাউন্ডেশন আপনারা দেখে থাকবেন প্রায় সময় বছরে সারা বছরই আমাদের কোনো না কোনো অনুষ্ঠান লেগে থাকে, যেমন মিশন তৃষ্ণার থেকে শুরু করে মিশন আহার কর্মসূচি থেকে শুরু করে স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির, সব কিছুতে আমরা অগ্রণী ভূমিকা পালন করি এবং আমরা ভালোবাসি মানুষকে সাহায্য করতে, মানুষের পাশে থাকতে। আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে আগামী দিনেও আমরা আর্থকি ফাউন্ডেশন আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের সাহায্যে ব্যস্ত থাকতে পারি। ধন্যবাদ সবাইকে। আমি মিঠুন দাস, আমি আর্থকি ফাউন্ডেশনের ধর্মনগর শাখার সভাপতি। চলছে স্বাস্থ্য শিবির এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি সামাজিক সংস্থা রয়েছে যাদের সহযোগিতা এখানে সেই স্বাস্থ্য শিবির হচ্ছে এবং তাদের মধ্যে যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ওনারা রয়েছেন, আমরা ওনাদের সাথে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে, ওনারা পরিষেবা দিচ্ছেন। আমরা ওনাদের সাথে একটু কথা বলবো আজকের এই পরিষেবা নিয়ে। তো আজকের যে পরিষেবা, সেই পরিষেবা সম্পর্কে এবং আপনাদের যে উদ্যোগ, সেই উদ্যোগ নিয়ে আমরা একটু বিস্তারিত জানবো। আজকে আমরা এখানে ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতে আমাদের একটি আর্থিক সংঘ এবং আর্থিক ফাউন্ডেশন ডাকে আমরা সাড়া দিয়ে ধর্মনগর মেডিকেল ইউনিয়ন আমরা একটা হেলথ শিবিরের আয়োজন করেছি। আমাদের এই উদ্যোগটা আমরা কিছুদিন আগে পরিকল্পনা নিয়েছিলাম। ত্রিপুরা বিভিন্ন জায়গাতে আমরা করি, বিভিন্ন জায়গাতে করি। ধর্মনগরে আমাদের প্রথম আমাদের ধর্মনগর বিধায়ক বিশ্ববন্ধু সেন, ওনার পরামর্শই আমরা আজকে এই মাঠে করছি। তো আমরা আজকে অনেকগুলো মেডিসিন যারা গ্রামের যারা আছেন ওদেরকে আমরা করছি। কতটুকু পারবো জানি না, মোটামুটি আমাদের সব ধরনের ওষুধ এখানে আছে, প্রেশার থেকে শুরু করে মাল্টিভিটামিন কফ সিরাপ হয়ে আছে আমাদের এখানে। তো গ্রামের আমরা সারাদিন যাতে সার্ভিস দিতে পারি এবং আমাদের যে ধর্মনগর বিধায়ক বিশ্ববন্ধু সেন উনি বলেছেন তোমরা এইভাবে প্রোগ্রাম করো, উনি আমাদের পাশে থাকবেন। এবং আমাদের পঞ্চায়েত যারা পঞ্চায়েতের মেম্বাররা আছেন ওনারা বলেছেন যে আমাদের এখানে আমরা গ্রামে আরো করতে চাই। ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েত যারা আছেন এখানে, আমাদের জেলা পরিষদ আছেন, ওনারা বলেছেন আমরা সহায়তা করব, আপনারা পরিষেবা দিন। তো আমরা এইভাবে শুরু করেছি এবং আমরা আরো 2-3 মাস পরে আর অন্য জায়গাতে করব। অন্য পঞ্চায়েত আছে আমাদের এখানে, আমরা গ্রামের পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করবো। আর্থিক ফাউন্ডেশন, আর্থিক সংঘ ওনাদের সাথে নিয়েই আমরা চাই
ফিউচারে আরো করব। এখন পর্যন্ত আপনারা কতগুলি হেলথ ক্যাম্পে আমরা দমনগর এই গ্রামে এবার প্রথম করেছি, আমরা ত্রিপুরা বিভিন্ন জায়গাতে করি। তো আমাদের তো মেডিকেল রিপ্রেজেন্ট যারা আছেন আগরতলাতে করছেন, অন্য জায়গায় করছেন, দমন আমাদের প্রথম। মেডিসিনটা কি টোটালি ফ্রি রয়েছে? মেডিসিন ফ্রি আছে আজকে, পুরোপুরি মেডিসিন ফ্রি, আমাদের কোনো পয়সা নেব না। আমরা ডক্টরকে বলেছি, ওনারা সার্ভিস দিয়েছেন, আমাদের ফ্রি করে দিচ্ছি। সবগুলো মেডিসিন নিতে পারবো না আশা করি, তারপরে যতটুকু সম্ভব করে দিচ্ছি, বাকি আমরা আরো করব। আজকে টোটালি ফ্রি মেডিসিন। আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ধর্মনগর, আমি এখানে সিনিয়র, আমাদের সব কলিগরা আছেন, সবাই আছেন এখানে। আমার নাম দিলীপ ধর। স্যার, আজকে যে মেগা শিবির এখানে চলছে, সেই শিবিরে আমরা দেখতে পাচ্ছি 3টি সামাজিক সংস্থার উদ্যোগে এখানে সেই শিবিরটা আয়োজন করা হয়েছে। তো ডক্টর হিসাবে যারা রয়েছেন সমাজের মানুষ, তাদের উদ্দেশ্যে কি বলবে? আমার এটাই বক্তব্য, আপনারা এই যে স্বাস্থ্য শিবির অর্গানাইজ করেছে আমাদের 3টি সংস্থার দ্বারা, এই স্বাস্থ্য শিবিরে সবাই যোগদান করে এই স্বাস্থ্য শিবিরটা সফল করুন। এখন পর্যন্ত অনেকজন আমরা দেখে ফেলেছি, আশা করব আমরা আরো যারা এখানে এলাকাবাসী আছেন বা আশেপাশে যারা আছেন ওরা এসে এই স্বাস্থ্য শিবিরে যোগদান করবেন, আর আমাদের এই ওদের দ্বারা আয়োজিত এই স্বাস্থ্য শিবিরের ফ্রি পরিষেবাটা গ্রহণ করবেন। ধন্যবাদ। আমি ডক্টর সুদীপ শুক্লা দাস, আমি ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে আছি। ধন্যবাদ।